আজকের গল্পটা এমন একটা জায়গার যেটা মানচিত্রে নেই, কিন্তু যারা একবার সেখানে গেছে তারা আর কখনো পুরোপুরি ফিরে আসেনি। পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে একটা নাম বারবার শোনা যায়, অদৃশ্য গ্রাম। কেউ বলে এটা শুধু গল্প, আবার কেউ বলে এটা বাস্তব, খুবই বাস্তব। ঘটনাটা ২০১৭ সালের শীতের রাত থেকে শুরু হয়। তিনজন মানুষ, রাকিব একজন ট্রাভেল ব্লগার, সোহেল ক্যামেরাম্যান আর স্থানীয় গাইড করিম চাচা, তারা যাচ্ছিল পাহাড়ের এক দুর্গম এলাকায় একটা পুরনো রুট ধরে। কিন্তু করিম চাচা বারবার বলছিল, এই পথে রাতে যাওয়া ঠিক না, এই জঙ্গলে একটা জায়গা আছে যেটা কেউ খুঁজে পায় না, কিন্তু মাঝে মাঝে সেটা নিজে থেকেই দেখা দেয়। রাকিব হেসে বলেছিল, অদৃশ্য গ্রাম, এগুলো তো গল্প চাচা। কিন্তু করিম চাচার চোখে কোনো হাসি ছিল না। রাত গভীর হতে থাকে। হঠাৎ করে তাদের গাড়ির জিপিএস বন্ধ হয়ে যায়। কম্পাস উল্টে ঘুরতে থাকে। রাস্তার পাশে একটা পুরনো সাইনবোর্ড দেখা যায়, লেখা, এগিয়ে যেও না। ঠিক সেই মুহূর্তে দূরে জঙ্গলের ভেতর একটা আলো দেখা যায়। করিম চাচা ধীরে বলে, ওটাই গ্রামটা। তারা গাড়ি থামায়। সামনে সত্যিই একটা গ্রাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, চারপাশে কোনো শব্দ নেই, কোনো কুকুর নেই, কোনো পাখি নেই, শুধু কুয়াশা আর নীরবতা। ঘরগুলো পুরনো, কিন্তু ভেতরে হালকা আলো জ্বলছে, যেন কেউ আছে। তারা ধীরে ধীরে গ্রামে ঢোকে। প্রথমে সব স্বাভাবিক মনে হয়, কিন্তু একটু পরেই রাকিব থমকে যায়। একটা মহিলা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, সাদা কাপড়, ভিজা চুল। সে হাসছে, কিন্তু তার চোখে কোনো প্রাণ নেই। সে ধীরে বলে, তোমরা এখানে আসা ঠিক করো নাই। রাকিব জিজ্ঞেস করে, এই গ্রামটা কোথায়? মহিলা উত্তর দেয়, এটা কোনো জায়গা না, এটা তখনই থাকে যখন কেউ এটা দেখতে চায়। ঠিক তখনই সব আলো নিভে যায়। চারপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতরও ঘরগুলো দেখা যাচ্ছে, আর মানুষগুলো যেন এখন আর মানুষ না। রাকিবের ফোনে সময় বদলে যায়। ১১:৪৫ থেকে এক লাফে ৪:১২। করিম চাচা কাঁপা গলায় বলে, এখানে সময় ঠিক চলে না, এই জায়গা মানুষকে আটকে রাখে। হঠাৎ একটা ছোট ছেলে সামনে আসে, কিন্তু তার পা মাটিতে লাগছে না। ছেলেটা বলে, তোমরা কেন আসছ? এখানে যারা আসে তারা আর বের হতে পারে না। রাকিব পিছিয়ে যায়, কিন্তু তখনই গ্রামটা বদলাতে শুরু করে। ঘরগুলো ভেঙে যাচ্ছে, মানুষগুলো ছায়ায় পরিণত হচ্ছে, সবকিছু কুয়াশার মধ্যে গিলে ফেলছে। তিনজন দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় রাস্তাটা আবার একই জায়গায় ফিরে আসে, যেন গ্রামটা নিজেই পথ বদলাচ্ছে। করিম চাচা চিৎকার করে, চোখ বন্ধ করো, এটা ভয় দিয়ে তৈরি জায়গা। সবাই চোখ বন্ধ করে দৌড়াতে থাকে। হঠাৎ সব থেমে যায়, চারপাশে নিস্তব্ধতা। তারা চোখ খুলে দেখে, গ্রামটা নেই, শুধু জঙ্গল, শুধু কুয়াশা, শুধু ভাঙা ক্যামেরা মাটিতে পড়ে আছে। কিন্তু রাকিব নেই। সোহেলের ক্যামেরা অন ছিল শেষ মুহূর্তে। ফুটেজে দেখা যায়, রাকিব ধীরে ধীরে কুয়াশার ভেতর হাঁটছে, আর পেছন থেকে কেউ ফিসফিস করে বলছে, অদৃশ্য গ্রাম কাউকে ছাড়ে না। আজও বলা হয়, যদি কেউ সেই জঙ্গলে যায়, জিপিএস আবার কাজ করা বন্ধ করে দেয়। আর মাঝে মাঝে কুয়াশার মধ্যে একজন মানুষ ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকে,
যেন সে এখনো কিছু খুঁজছে।